আজকের আলোচনা শুরু করা যাক। চারপাশে এত আওয়াজ, ফোন বাজছে, নোটিফিকেশন আসছে, বাইরে গাড়ির হর্ন, উফ, জীবনটা যেন একটা অবিরাম শব্দের মেলা। একদম। এই যে কোলাহল, এর মধ্যে দাঁড়িয়েই আমরা আজ কার্ডিনাল রবার্ট সারাহার একটা বই, দ্য পাওয়ার অফ সাইলেন্স, এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু চুপ থাকার টিপস জানা নয়, বরং নীরবতার ভেতরে যে আসল শক্তি বা অর্থ লুকিয়ে আছে সেটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক তাই, কারণ আজকালকার জীবনযাত্রা মনে হয় যেন একটা শব্দের স্বৈরাচার চলছে, যেখানে একটু থমকে দাঁড়ানো, নিজের ভেতরে তাকানো বা ধরুন একটু গভীর চিন্তা করার সুযোগটাই কমে আসছে। আর কার্ডিনাল সারা তো বেশ সোজাসাপটাভাবেই বলছেন, এই যে এত কোলাহল, এটা আমাদের নিজেদের থেকে তো বটেই, ঈশ্বর বা সেই পরম সত্তার যে অনুভূতি, তা থেকেও যেন দূরে ঠেলে দিচ্ছে। তার মতে নীরবতা কিন্তু শুধু আওয়াজ নেই এমনটা নয়। আচ্ছা, এটা একটা গভীর আধ্যাত্মিক অবস্থা, একটা বিশেষ আশ্রয় বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আশ্রয়। কিন্তু প্রথমেই তো এই বিষয়টা একটু পরিষ্কার করার দরকার, তাই না? কোনটা? যে আমরা অনেক সময় মুখ বন্ধ রাখাকেই নীরবতা ভেবে ফেলি। ও হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। সারাহার বয় অনুযায়ী তো চুপ থাকা আর সত্যিকারের নীরব হওয়া এই দুটো এক জিনিস নয়। একেবারেই না। চুপ থাকাটা তো বাইরের ব্যাপার, কিন্তু নীরবতা হলো ভেতরের একটা গভীর শান্তি। যখন মনটা স্থির থাকে, আত্মা শান্ত থাকে। একদম, নিজের ভেতরে একটা নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার মতো, তাই তো? ঠিক তাই। আর কার্ডিনাল সারা তো আরও গভীরে গিয়ে বলছেন যে ঈশ্বর আসলে নীরবতার মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে প্রকাশিত হন। কিভাবে? মানে কোনো হইচই বা ঘোষণার মাধ্যমে নয়? না না, বরং খুব মৃদু, শান্ত, প্রায় শোনাই যায় না এমন একটা উপস্থিতির মাধ্যমে, যেটা কেবল গভীর স্থিরতার মধ্যে অনুভব করা যায়। যেমন ধরুন বাইবেলে এলিয়ার গল্পটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ঈশ্বর তো ঝড়, ভূমিকম্প বা আগুনে ছিলেন না, তিনি ছিলেন ওই স্থির ক্ষুদ্র কণ্ঠস্বরে। সারার একটা খুব শক্তিশালী আইডিয়া হল, ঈশ্বর শুধু নীরবতায় কথা বলেন না, তাহলে ঈশ্বর নিজেই নীরবতা। বাহ, এটা সত্যি ভাবার মতো কথা। ঈশ্বর নিজেই নীরবতা। হ্যাঁ, আর এই নীরবতাই কিন্তু পবিত্রতার জন্ম দেয়, আমাদের চারপাশের রহস্যকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। আচ্ছা, এই যে এত গভীর কথা বলছি আমরা নীরবতা নিয়ে, এর কি কোনো প্র্যাকটিক্যাল উপকারিতা আছে? রোজকার জীবনের এর প্রভাবটা কি? অবশ্যই আছে, অবশ্যই। প্রথমত দেখুন, নীরবতা চর্চা করলে নিজের সম্পর্কে সচেতনতা বাড়ে, সেলফ অ্যাওয়ারনেস। যখন আমরা শান্ত থাকি, তখন নিজের চিন্তা, নিজের অনুভূতিগুলো আরও পরিষ্কারভাবে ধরতে পারি। আর এর থেকেই জন্মায় ধৈর্য, নম্রতা। খেয়াল করে দেখবেন, শান্ত স্বভাবের মানুষরা সাধারণত খুব ভালো শ্রোতা হন, অন্যের কথা মন দিয়ে শোনেন, ঠিক, চারপাশটা খুব মন দিয়ে দেখেন। বুঝলাম। আর আধ্যাত্মিক দিক থেকে? আধ্যাত্মিক দিক থেকে দেখলে নীরবতা হলো ঈশ্বরের কাছে যাওয়ার, তার ইচ্ছা বা পথ নির্দেশ বোঝার একটা প্রধান উপায়। বিভিন্ন উপাসনা বা লিটার্জিতেও দেখবেন নীরবতার একটা বিশেষ জায়গা আছে। হ্যাঁ, থাকে তো। এই নীরব মুহূর্তগুলোই ওই গভীর সংযোগটা তৈরি করে, রহস্যময়তাকে বাঁচিয়ে রাখে। বুঝলাম। কিন্তু আজকের দিনে এই যে এত ব্যস্ততা, এতে রোজ একটু সময় বের করে নীরব থাকাটা তো বেশ কঠিন মনে হয়। কঠিন তো বটেই, অসম্ভব নয় যদিও। কোনো সহজ উপায় বা টিপস আছে কি, যা দিয়ে শুরু করা যায়? হ্যাঁ, শুরুটা ছোট করেই করা যেতে পারে। যেমন ধরুন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিলেন, হয়তো মাত্র 5 বা 10 মিনিট। ওই সময়টায় একদম সচেতনভাবে নীরব থাকার চেষ্টা, ফোন, অন্য গ্যাজেট সব দূরে সরিয়ে রেখে। আচ্ছা। সম্ভব হলে একটু প্রকৃতির কাছে গেলেন বা নিদেন পক্ষে ঘরের একটা শান্ত কোণ বেছে নিলেন। একটা নির্দিষ্ট পদ্ধতির কথাও বলা হয় স্পেরো সাইলেন্স বলে, শুনেছেন? না তো, কি সেটা? এটা একটা 1 ঘন্টার অনুশীলন, 3টে ভাগে ভাগ করা। প্রথমে লক্ষ্য ঠিক করা, এই নীরবতায় আমি কি খুঁজছি বা কোন দিকে মন দেব। তারপর কিছু শেখা, হয়তো আধ্যাত্মিক কিছু পড়া বা শোনা। আর শেষে মননশীলতা বা মাইন্ডফুলনেস, যেখানে কোনো বিচার না করে নিজের চিন্তাগুলোকে শুধু আসতে আর যেতে দেওয়া। ওহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর বলা হয় যদি টানা 21 দিন এটা করা যায়, তাহলে নাকি এর গভীর সুফল পাওয়া যায়, আত্মনিয়ন্ত্রণ বাড়ে আর দিনের বাকি 23 ঘন্টা আরও স্থিরভাবে কাটানো যায়। তার মানে শুরুতে খুব বড় লক্ষ্য নেওয়ার দরকার নেই, ছোট ছোট পদক্ষেপ,
যেমন হয়তো কারো কথার উত্তর দেওয়ার আগে একটু থামা, একদম। অথবা দিনের মধ্যে কয়েক মিনিটের জন্য হলেও নিজে থেকে একটু চুপ করে যাওয়া, এগুলো দিয়েই শুরু করা যায়। একদম ঠিক। এমনকি জীবনে খুব কঠিন সময়ে, ধরুন দুঃখ বা যন্ত্রণার মুহূর্তেও, নীরবতা কিন্তু একটা বিরাট শক্তি হতে পারে। কিভাবে? অনেক সময় মনে হয় না ঈশ্বর যেন চুপ করে আছেন, সাড়া দিচ্ছেন না? হ্যাঁ, হয়তো। কিন্তু সারায়ের মতে ঈশ্বরের এই নীরবতা মানে তিনি দূরে আছেন তা নয়, বরং এটা তার উপস্থিতিকে অন্যভাবে আরও গভীরে অনুভব করার একটা আমন্ত্রণ। যেমন ধরুন, যিশু যখন ক্রুশবিদ্ধ হন, সেই চরম কষ্টের মুহূর্তেও তিনি তো প্রায় নীরবই ছিলেন। ঠিক। সেটা ছিল তার গভীর সমর্পণ, বিশ্বাস, পিতার ইচ্ছার প্রতি আনুগত্য। কার্ডিনাল সারা বিশ্বাস করেন এই নীরব প্রার্থনাই আমাদের ভেতরের শক্তি যোগায়, মন্দের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাহলে সব মিলে যা বুঝলাম, আজকের এই যে এত শব্দের দুনিয়া, এতে নীরবতা শুধু একটা শখের বিষয় নয়। না, একেবারেই নয়। বরং যারা জীবনের গভীর মানে খুঁজছেন বা ধরুন এক ধরনের আধ্যাত্মিক সংযোগ চান, তাদের জন্য এটা প্রায় অপরিহার্য একটা অনুশীলন। একদম। কার্ডিনাল সারা তো নীরবতাকে একটা বিদ্যালয় বলেছেন। বিদ্যালয়? হ্যাঁ, এমন এক স্কুল যেখানে জীবনের সবচেয়ে জরুরি কিছু জিনিস শেখা যায়: নম্রতা, ধৈর্য, প্রজ্ঞা, আর সবচেয়ে বড় কথা, শুনতে শেখা। দারুণ বলেছেন। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। হ্যাঁ। তবে শ্রোতাদের যেন একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? অবশ্যই। প্রশ্নটা হলো এই যে, প্রতিদিনের জীবনের এত রকম কোলাহল, এর মধ্যে কোন বিশেষ জায়গাটায় বা কোন সময়টায় তারা একটু সচেতনভাবে নীরবতার স্বাদ নিতে চাইবেন? একটু ভেবে দেখতে পারেন। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।